দোয়া করার সময় আমরা যে মারাত্মক ভুলটা করে থাকি, দেখা যায় সচরাচর ভাবে আমরা যে ভুলটা করে থাকি সর্ব অবস্থায় সর্বমানুষই, যে আমরা কিভাবে দোয়া করতেছি আমরা আসলে সেটা জানি না। আমরা যদি না জেনে আমরা যদি দোয়া করতে তাহলে থাকি, এই দোয়া কি আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা এটা আমাদেরকে জানতে হবে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসছেন যে কিভাবে আমরা দোয়া করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার প্রশংসা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ রাখবে। যে যে জিনিসের ভিতর আল্লাহ রাসূলের দরুদ আছে অবশ্যই আল্লাহ তাআলা সেই জিনিসটা বেশি কবুল করেন। দেখেন নামাজের ভিতর আল্লাহ রাসূলের দরুদ রাখছে, আপনারা দোয়ার ভিতর আল্লাহ রাসূলের দোয়া দরুদ রাখবেন, যার কারণে এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। এখন আমরা কি ভুলগুলো করে থাকি এটা জানতে হবে আর কিভাবে আমরা দোয়া করব। আমরা দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি এইভাবে যে আল্লাহ তাআলা আমাকে অমুক ব্যক্তি বা অমুক একটা জিনিস দাও বা অমুক একটা মেয়ে দাও, যে মেয়েটা আমার অনেক ভালো লেগেছে, আমি এর থেকে সংসার করলে ভালো হবে। এইভাবে আমরা দোয়া করি। আসলে দেখা যাচ্ছে এটা একটা ভুল দোয়া। আমরা কি দোয়া করি যে আল্লাহ আমাকে 50 লাখ টাকা দাও, আমি দেখা যাচ্ছে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করব, আর একটা মোটরসাইকেল কিনবো বা আর কিছু ভাবে ব্যবসা করে থাকবো। যদি আল্লাহ তাআলা আপনাকে ওই টাকার ভিতর বরকত না দেয়, আপনাকে দিল 50 লাখ টাকাই, যদি ওই টাকার ভিতর আপনি বরকত নাই, আপনাকে আল্লাহ তাআলা 50 লাখ টাকা দিল, দেখা যাচ্ছে আপনার পরের মাসে আপনার 60 লাখ টাকার একটা রোগ হয়ে গেল বা 60 লাখ টাকার একটা ধরনের বিপদ হয়ে গেল, আপনি আরো 10 লাখ টাকা কোথায় পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে তোমরা দোয়া করবা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা, হে আল্লাহ আপনি আমাকে মানসিক শান্তি এবং শারীরিক শান্তি দান করুন। আপনার টাকা পয়সা চাচ্ছেন, আপনি অনেক ধন দৌলত অনেক কিছু চান আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিল, যদি আল্লাহ তাআলা আপনাকে ওর ভিতরে শান্তি অর্থাৎ বরকত যদি না দেয়, তাহলে আপনার এত টাকা এত ধন দৌলত দিয়ে আপনি কি করবেন? মূলত কথা একটা হলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনি আমাকে মানসিক শান্তি এবং শারীরিক শান্তি দান করেন। আমি অল্প টাকাই হোক, সে টাকার ভিতরে আমাকে বরকতের ফয়সালা করে দিন, আমি যাতে শান্তিতে থাকতে পারি, আমার যেন আমার কোনো ধরনের অসুবিধা না হয়, আমি কোনো প্রেশানি না হই। আর দেখা যাচ্ছে আপনি অনেক টাকার মালিক, কিছু কিছু মানুষ আছে দেখছে লক্ষ লক্ষ টাকার মালিক, এই টাকার মালিক হওয়ার পর তার প্রেশানিতে থাকে যে কি করব, হায় হায় এভাবে তারা আফসোস করে থাকে, কারণ তাদের ভিতরে একটা মানসিক শান্তি নাই। একদিনকে এক রাজা তিনি তার প্রজাকে জিজ্ঞাসা করলেন, তোমার দৈনিক হচ্ছিল 300 টাকা আয়, 300 টাকা মজুরি, তুমি এত শান্তিতে একদিনকে বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার পর আমি তোমার বাড়ির আশ্রয় গেছিলাম, বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য গেছিলাম, তুমি এত ভাবে এত শান্তিতে ঘুমাচ্ছ, আমি তোমাকে ডাকার পরও তুমি ঘুম থেকে ওঠো নাই, কিভাবে তুমি এত শান্তিতে ঘুমাও? আর আমার এত এত টাকার মালিক, আমি তারপর শান্তিতে ঘুমাইতে পারি না। শুধুমাত্র কেন? কারণ সেই শ্রমিক বলেন যে রাজা আমার অল্প টাকার ভিতরে বরকত বেশি, যার কারণে আমার কোনো প্রেশানি নাই। তখন ওই রাজা কি করেন, ওই প্রজাকে 1 দিরহাম অর্থাৎ হচ্ছে একটা থলি পরিমাণ স্বর্ণ দেয়। ওই স্বর্ণটা দেওয়ার পর যখন ওই প্রজা তার বাড়িতে নিয়ে যায়, তিনি সারা রাত ঘুমাতে পারে না, বড় টেনশনে থাকে যে কি করব কি করব কি করব। এইভাবে তিনি টেনশন করতে করতে থাকে, কিন্তু রাতের ভিতর ঘুমাতে পারে না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে অতিরিক্ত টাকা থাকলে শান্তি থাকে না, এখানে আর প্রেশারই থাকে বেশি, ঘুম হয় না। আপনি অল্প টাকার ভিতরে যদি আল্লাহ আপনাকে বরকত দেয়, অবশ্যই আপনি শান্তি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা দোয়া করবে এমন ভাবে যে তোমরা টাকা পয়সা কোনো কিছু উল্লেখযোগ্য করবে না। তোমরা দোয়া করার সময় করবে, হ্যাঁ আল্লাহ আমাকে আপনি মানসিক শান্তি শারীরিক শান্তি, আমার অল্প টাকার ভিতরে আপনি বরকতের ফয়সালা করে দিন, আমি সুস্থ স্বাভাবিক ভাবে থাকতে পারি, জীবনযাপন করতে পারি। এভাবে দোয়া করবেন। আমরা যখন দোয়া করবো, সেই দোয়া করার সময় আমরা কোন জিনিসটাকে নির্দিষ্ট করে নেব না। আমরা এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাই বা এই জিনিসটা আল্লাহ আমাকে এই বাড়ি দাও গাড়ি দাও, এমন ভাবে আমরা কোনো কিছু নির্দিষ্ট করবো না। কারণ আমাদের নির্দিষ্ট যদি করি আমরা সেই জিনিসটা পাইলাম, অর্থাৎ সেই জিনিসটার ভিতরে যদি বরকত না হয়, সেই জিনিসটা তো পেবো লাভ হলো না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসিত করে নেবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি মোনাজাত ধরবেন। তখন আল্লাহ তাআলার কাছে চাবেন যে আল্লাহ আপনি আমাকে বরকত দিন, বরকত দিন। অর্থাৎ যেই টাকায় দিক আল্লাহ আপনাকে 500 টাকায় দিক আর 5000 টাকায় দিক, ওর ভিতরে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকতের ফয়সালা করে দিচ্ছে। অতিরিক্ত টাকা অতিরিক্ত ধন দৌলত পায় আপনি মানসিক ভাবে শান্তিতে থাকতে পারবেন না। এই জন্য সর্বপ্রথমই হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাবেন বরকতের কথা।